আহা! দৃশ্যটা কল্পনা করুন। সোফায় হেলান দিয়ে পপকর্ন হাতে এমবাপ্পে ভাই খেলা দেখছেন। রিয়াল মাদ্রিদ ২ গোলে পিছিয়ে, অথচ ভাই আমার আবেগে গদগদ হয়ে ইনস্টাগ্রামে লিখে দিলেন, হালা মাদ্রিদ। ভাইরে, আপনি তো গোল করার জন্য এসেছিলেন। এখন থেকে রিয়ালের হার গ্যালারিতে বসে থাকার জন্য বার্ষিক টিকিট কেটেছেন। ভিনিসিয়াস মাঠে দৌড়াচ্ছে আর এমবাপ্পে ইনস্টাগ্রামে স্ট্যাটাস দিচ্ছে। রিয়াল মাদ্রিদের বর্তমান অবস্থা কি তবে এটাই? মাঠের চেয়ে ফোনের স্ক্রিনে তাদের পারফরম্যান্স বেশি উজ্জ্বল। ম্যাচের ফলাফল দেখে মনে হচ্ছে বার্সা স্ট্রাইকার আজ একটু বেশি দয়ালু ছিলেন। মাত্র ২ গোল। বিশ্বাস করেন, রাফিনা তোরেসরা যদি আজ একটু সিরিয়াস হতো, স্কোরবোর্ডটা ক্যালকুলেটর দিয়ে গুনতে হতো। রিয়াল মাদ্রিদ ডিফেন্সের যে দশা, তাতে মনে হচ্ছিল তারা ফুটবল খেলছে না, বরং বার্সার খেলোয়াড়দের জন্য রেড কার্পেট বিছিয়ে দিয়েছে। যাও ভাই, গোল দিয়ে আসো, আমরা জাস্ট দাঁড়িয়ে দেখি। গোলবান না হওয়ার কথা ছিল, কিন্তু বার্সা হয়তো ভাবলো, বেচারাদের আর কত লজ্জা দেব। কাল আঞ্চলিতে যখন ছিল তখন অন্তত একটা ভরসা ছিল, কিন্তু এখন রিয়াল মাদ্রিদ যেন সেই পথহারা পথিক, যে জিপিএস হারিয়ে ভুল করে বার্সেলোনা ডেরায় ঢুকে পড়েছে। আঞ্চলিকতে যাওয়ার পর রিয়ালের সেই রয়্যাল ভাবটাই এখন মিউজিয়ামে রাখার মতো অবস্থা। মাঠে কোনো প্ল্যান নেই, কোনো পাসিং নেই, আছে শুধু ভিনিসিয়াসের অহেতুক ড্রিবলিং আর এমবাপ্পের দূর থেকে চেয়ে থাকা। মাদ্রিদ এখন আর সেই মাদ্রিদ নেই, তারা এখন বার্সার নিয়মিত কাস্টমার। পরিসংখ্যান মিথ্যা বলে না ভাই, সেই ৭ ম্যাচের মধ্যে ৬টাতেই হার। রিয়াল মাদ্রিদ কি এখন বার্সার বি টিম হয়ে গেল নাকি? আগে এল ক্লাসিকো মানে ছিল হাড্ডাহাড্ডি লড়াই, আর এখন এল ক্লাসিকো মানে হচ্ছে বার্সার প্র্যাকটিস স্টেশন। রিয়াল মাদ্রিদের সামনে ট্রফি উদযাপন করাটা এখন বার্সার জন্য অভ্যাসে পরিণত হয়েছে। ঘরের মাঠে লজ্জার হার ঢাকবেন কি দিয়ে? ওই এমবাপ্পের পোস্ট দিয়ে? যাই হোক, রিয়াল ভক্তরা মন খারাপ করবেন না, আপনাদের জন্য তো এমবাপ্পে আছেই। মাঠে না হোক, ইনস্টাগ্রামে তো পোস্ট দিচ্ছে। ভিনিসিয়াস মাঠে চিল্লাচ্ছে আর এমবাপ্পে সোফায় বসে হার দেখছে। এই রোমান্টিক দৃশ্য দেখার জন্যই কি আপনারা কোটি কোটি টাকা খরচ করেছিলেন?